স্ন্যাক ইনফেস্টেশন ইন ফ্যাক্টরি 2025 সালের চায়নার জনপ্রিয় হরর ও অ্যাডভেঞ্চার মুভি। এতে দেখানো হয়েছে কিভাবে একটি লোভী চক্রের দল বহু পুরনো কারখানার অবৈধ খননের ফলে প্রাচীন এক সমাধি থেকে একটি বিশাল 2 মাথাওয়ালা পাইথন ও অন্যান্য বিষাক্ত বহু সাপ বেরিয়ে আসে আর পুরো এলাকায় ত্রাসের সৃষ্টি করে। কারখানার আশেপাশে এলাকায় সাপের উপদ্রব শুরু হলে অসংখ্য শ্রমিক প্রাণ হারায়, কিন্তু কারখানার প্রধান নিরাপত্তারক্ষী ও কর্মকর্তারা সাপের ভয়ে পালিয়ে না গিয়ে লোভীর বশে সাপগুলোকে আটকে এনে অনেক অর্থ উপার্জনের একটি গোপন ষড়যন্ত্র শুরু করে। এই চরম বিপদের মুহূর্তে একজন সাহসী নারী শ্রমিক তার এক বোবা মেয়েকে রক্ষা করতে ছুটে আসে, কারণ তার মেয়েটিও সেই ভয়ানক সাপের কবলে পড়ে যায়। মা মেয়েকে বাঁচাতে অনেক চেষ্টা করলেও সে বুঝতে পারে তার মেয়েটি আর নেই। সাপটি তাকেও খাবারের জন্য চলে আসে, আর এটাও ছিল ওই লোভী নিরাপত্তারক্ষীর কারণে। এই চরম মুহূর্তে কি করে মহিলাটি নিজেকে বাঁচাবে, আর কিভাবেই বা এমন ভয়ানক সাপগুলো ধ্বংস হবে, নাকি এই কারখানা সাপের রাজ্যেই রূপ নিবে, তা দেখব আজকের ভিডিওতে। চলুন মুভির পুরো ঘটনা দেখে আসা যাক। মুভির শুরুতেই অনেক বছর পুরনো পরিত্যক্ত বিশাল ফ্যাক্টরি দেখানো হয়, আর তার পাশেই এক পুরনো সমাধি খোঁড়ার কাজ চলছিল। তখন সেই কফিন থেকে বেরিয়ে আসে বিষাক্ত অনেক সাপ। কাজ করা শ্রমিকদের কামড়ানো শুরু করে দেয় সাপগুলো, আর সেখানেই দেখা যায় 2 মাথাওয়ালা এক বিরল পাইথন, যাকে পাওয়ার জন্যই মূলত কারখানার ওই লোকগুলো এই সমাধি খুঁড়েছে। পরের সিনে দেখানো হয় কিছু লোক সেই পরিত্যক্ত ফ্যাক্টরিতে ফুড বিজনেসের জন্য অনেক শ্রমিক নিয়োগ করে, আর সেখানে অ্যানলিন নামের এক মাও জব নেয়। অ্যানলিনের স্বামী ছিল না, তবে একটি মেয়ে আছে ঝু, আর সে কথা বলতে পারে না। ঝুকে বাসায় রেখেই অ্যানলিন কাজে চলে যায়। অ্যানলিন মেয়েকে নিয়ে ফ্যাক্টরির ভিতরেই থাকে, আর এই ফ্যাক্টরি কয়েকশো বিঘা জমির উপরে করা হয়েছিল। ডিউটি চলা অবস্থায় অ্যানলিন দেখে ফ্যাক্টরির ডিরেক্টরের বিশ্বস্ত লোক লুও এক বালতি জানোয়ারের রক্ত নিয়ে কোথাও যাচ্ছিল, আর এটা লুও প্রতিদিনই করে। আর এবার বিষয়টি অ্যানলিনের সন্দেহ হয়। এছাড়া ফ্যাক্টরির প্রায় 1-2 করে লোক গায়েব হয়ে যাচ্ছে। যাই হোক, ওদিকে দেখানো হয় অ্যানলিনের মেয়ে ঝু না বলেই বাসা থেকে বেরিয়ে আসে, আর ঝু হঠাৎ দেখে সেখানে বিশাল এক পাইথন কোনো এক মানুষকে গিলে খাচ্ছে। তবে এটা ফ্যাক্টরির লোক বার্টিন আর চিয়ানের কাজ, আর ওরা পাইথনকে ধরতেই এভাবে করে মানুষ মেরে ওদের শিকার করে, এমনকি সাপগুলোকে বাণিজ্যিকভাবে বহু দামে সেল করে দেয়। তখনই আমরা জানতে পারলাম এই ফ্যাক্টরির আসল উদ্দেশ্য মূলত সাপের বিজনেস। বাহিরের মানুষকে বোঝানো হতো ফুড বিজনেস। এদিকে অ্যানলিন প্যাকেজিং সাইডে চলে আসে, আর সেখানে বার্টিংও ছিল। অ্যানলিন জানতে চায় এগুলো কিসের প্যাকেজিং। বার্টিং বলে সসেসের পুর। তবে অ্যানলিন তখন বুঝতে পারে প্যাকেটের ভেতর থেকে বাজে গন্ধ বেরোচ্ছিল। অ্যানলিন বার্টিনকে বলে মনে হয় খাবারগুলো নষ্ট হয়ে গেছে, আর তাই এই সব বক্সগুলো আমাকে এখনই চেক করতে হবে। কিন্তু বার্টিং অ্যানলিনকে বাধা দেয় আর বলে ম্যাডাম হুও নিজে চেক করে সিল করে ওকে করেছে। অ্যানলিন বলে এই নষ্ট খাবার খেলে মানুষ অসুস্থ হয়ে যাবে, আর এটা আমি হতে দেব না। তখনই আরেকজন নিরাপত্তা কর্মী জুন চলে আসে, আর জুন অ্যানলিনকে বলে তোমার এসব নিয়ে না ভাবলেও হবে, এমনিতেও অন্ধকার হয়ে যাচ্ছে, আমার মনে হয় তোমার বাড়ি ফিরে যাওয়া উচিত। তো অ্যানলিন বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। পরের দিনে দেখা যায় রাতে ফ্যাক্টরি ওয়ার্কারদের নিয়ে এক উৎসবের আয়োজন করা হয়, আর সমস্ত ওয়ার্কাররা এই ফ্যাক্টরিতেই থাকে। তখন ঝাও নামের আরেক ছেলেকে দেখানো হয়। ফ্যাক্টরিতে পোকা দমনের জন্য মেডিসিন স্প্রে করাই ঝাওয়ের কাজ। এমন সময় অ্যানলিন সেই পার্টিতে চলে আসে ডিরেক্টরের কাছে ফ্যাক্টরির রহস্য জানাতে। তবে সেখানে দেখা হুও ডিরেক্টরকে মিথ্যা বুঝিয়ে দেয়, আর ডিরেক্টর সেটাই বিশ্বাস করে, কারণ ডিরেক্টরের সাথে হুয়োর আলাদা একটা রিলেশন ছিল। তখন ঝাও এসে অ্যানলিনকে সরিয়ে নিয়ে আসে, আর অ্যানলিনকে বুঝিয়ে বলে তাদের ব্যাপারে কথা বলতে চেও না, তুমি শুধু ঝুয়ের প্রতি লক্ষ্য রাখো। অ্যানলিনের তখনই ঝুয়ের কথা মনে পড়তেই সে দ্রুত করে বাসায় ফিরে আসে, আর দেখে রুমের মধ্যে সাপ। ঝু ভয়ে লুকিয়েছিল। ওদিকে দেখানো হয় সাপ পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়েছে। সাপের উৎপাদন এতই বেশি হচ্ছে যে সাপ সব জায়গায় ছড়িয়ে গেছে। এরপরে শুরু হয়ে যায় সাপের আক্রমণ। এক এক করে সাপ সেখানে থাকা মানুষদের কামড়ানো শুরু করে। বিশাল এক পাইথন পার্টির জায়গায় চলে আসে। এইসব দেখেই হইচই শুরু।
এদিক ওদিক প্রাণের ভয়ে সবাই ছুটতে থাকে। একের পর এক বিশাল বিশাল পাইথন গোটা ফ্যাক্টরিতে আর এক এক করে শ্রমিকদের গিলে ফেলছিল। ভিতর থেকে জুন মনিটরে সবকিছুই দেখছিল। তবে এদের মেন টার্গেট ছিল 2 মাথাওয়ালা বিরল পাইথনটি, আর জুন সেটিকে সিসিটিভি ফুটেজে দেখে খুশি হয়ে যায়। অ্যানলিন মেয়েকে নিয়ে বাঁচার জন্য পালাতে নেয়, কিন্তু কোনো উপায় ছিল না। এই ফ্যাক্টরিতে দায়িত্বে থাকা লোকগুলো শ্রমিকদের মেরেও তাদের রক্ত দিয়ে সাপগুলো পালন করত। দক্ষিণ উপসাগরীয় প্রদেশে এই সাপের মাংস অনেক জনপ্রিয়, বিশেষ করে পাইথনের মাংস। এছাড়াই বিষাক্ত সাপের বিষ থেকে মহামূল্যবান মেডিসিন প্রস্তুত করা হয়। তাই লোভের বশে ফ্যাক্টরির মালিক আর তার নিরাপত্তারক্ষীরা এই অবৈধ সাপের বিজনেস করছিল। অ্যানলিন ঝুঁকে নিয়ে একটা স্টোরেজের মধ্যে ঢুকে পড়ে, তবে সেখানেও রক্ষা হলো না। সাপ সেখানেও চলে আসে। অ্যানলিন বুঝতে পারে মেয়েকে বাঁচাতে এই সাপের মোকাবেলা তাকে করতেই হবে। অ্যানলিন তার বুদ্ধি খাটিয়ে পাইথনটিকে কবজা করে আর কোনোভাবে মেয়েকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ওদিকে ঝাও ম্যাডাম হুকে নিয়ে তারাও পাইথনের মোকাবেলা করছিল। কি হবে আর কিভাবে এই সাপগুলো থেকে এতগুলো মানুষ বেঁচে যাবে? জুন আর বার্টিন কার নিয়ে চলে আসে 2 মাথাওয়ালা পাইথনকে ধরতে। বেঁচে যাওয়া সবাই একসাথে মিলে খালি একটা গোডাউনে আশ্রয় নেয়। তবে না, তখনই সেখানে পাইথন চলে আসে আর এক মহিলাকে ধরে ফেলে। সাপের ধাক্কায় অ্যানলিন মাথায় আঘাত পায় আর বাকি সবাই পালিয়ে যায় ঝু ছাড়া। অ্যানলিন সেটাও দেখছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। ঝু পাইথন দেখে পালিয়ে যায় আর পাইথনটি ঝুকে পিছু করে। তবে ছোট্ট ঝু আর বেশি দূর পালিয়ে যেতে পারে না। এর আগে পাইথনটি ঝুয়ের সামনে চলে আসে। ওদিকে ঝাও অ্যানলিনের কাছে দৌড়ে আসে আর তখনই অ্যানলিন বেহুশ হয়ে যায়। কিছু সময় পর অ্যানলিনের জ্ঞান ফিরে এলে অ্যানলিন দেখে যারা এখনো বেঁচে আছে সবাই একসাথে একটা রুমে। অ্যানলিন সবার কাছে মেয়ের কথা জানতে চায়, পাগলের মতো মেয়েকে খুঁজতে থাকে। ঝাও অ্যানলিনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভই হয় না। ভিতরে ডিরেক্টরকে শ্রমিকরা রাগে মারছিল আর এই সব কিছুই কন্ট্রোল রুম থেকে জুন আর বার্টিং দেখছিল। এরাই এই কারবারের আসল খেলোয়াড়। জুন বেরিয়ে এসে অ্যানলিনকে বলে, আমি দেখেছি তোমার মেয়েকে। অ্যানলিনকে ভিতরে নিয়ে আসে আর সিসিটিভি ফুটেজে দেখা যায় লাস্টবার ঝু কোথায় ছিল। জুন বলে, তোমার মেয়ের বেঁচে থাকার আশা এখনো আছে। তুমি যদি তাকে বাঁচাতে চাও তাহলে পাইথনকে ধরতে আমাদেরকে সাহায্য করো। ওদিকে বাহিরে বাকি শ্রমিকরা হুয়ো আর ডিরেক্টরকে ধরে এখানে নিয়ে আসে আর জুনকে বলে, এই লোকটি মিথ্যা বলেছে আমাদের। আসলে তো সেই ফ্যাক্টরিতে সাপের চাষ করেছিল। জুন আর বার্টিং না বোঝানোর অভিনয় করে। জুন বলে, যা হবার হয়ে গেছে, সাপগুলোকে ধরতে আমাদের এক হতে হবে। আর তোমরা আমাদের সাথে থাকলে কোম্পানির চেয়ারম্যান সবাইকে 10 গুণ করে বেতন বাড়িয়ে দেবে। কে কে এখন রাজি আছো? টাকার কথা শুনে এক এক করে অনেকেই রাজি হয়ে যায়। তবে অ্যানলিন মেয়ের জন্য হ্যাঁ বলে আর অ্যানলিনের জন্য ঝাও হ্যাঁ বলে। এরপর একসাথে হয়ে সবাই ফ্যাক্টরির শেষ পুরাতন পরিত্যক্ত গুডাউনের দিকে রওনা হয়। সবাই যখন সামনে আগাচ্ছিল তারা পথে অনেক ডেড বডি দেখতে পায়। এরপর সবাই ফ্যাক্টরির ভেতরে চলে আসে। দ্রুত করে জোন স্নেক ধরার ট্র্যাপ রেডি করে। এদিকে অ্যানলিন আর ঝাও ঝুঁকে খুঁজতে গিয়ে একটা রুমে ঢুকে পড়ে, যেখানে একটি লোক সাপের ভয়ে লুকিয়েছিল। অ্যানলিন লোকটিকে জিজ্ঞাসা করে, তুমি কি কাল রাতে কোনো বাচ্চাকে দেখেছিলে? লোকটি বলে, হ্যাঁ, একটি মেয়ে যে বাঁশি বাজাচ্ছিল আর মেয়েটির পিছনে বড় পাইথন পিছু করছিল। হঠাৎ বড় একটা সাপ এখানে ঢুকে পড়ে আর ওই লোকটিকে অ্যাটাক করে মেরে ফেলে। ওদিকে হুয়োকে পাইথন অ্যাটাক করতে নেয়। তখন অ্যানলিন সেখানে এসে সাপটিকে আঘাত করে আর সাপটি হুয়োকে ছেড়ে অ্যানলিনের পিছু করে। অ্যানলিন আর ঝাও পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে সাপটিও ওদের পিছু করছিল। যেতে যেতে দুজনই পালিয়ে একটা খাঁচার ভিতরে ঢুকে পড়ে আর অ্যানলিন গেটটি লক করে দেয়। তাই সাপটি আর আগাতে পারে না। কিন্তু সাপটি গিয়ে চিয়ানকে অ্যাটাক করে। বার্টিং দাঁড়িয়ে সবই দেখছিল। চিয়ান বলে, সাপটিকে মেরে আমাকে প্লিজ বাঁচাও। তখন বার্টিং বলে, তুমি জানো এই সাপের স্কিন কত মূল্যবান? একে সাবধানতার সাথে ধরতে হবে। এরপর বার্টিং সাবধানে সাপটিকে ধরে ফেলে। ওদিকে অন্য আরেকটি সাপ অ্যানলিন আর ঝাওকে খেতে আসে আর পালাতে গিয়ে ঝাও উপর থেকে পড়ে যেতে নেয়। তখন সাপটি ঝাওকে ছেড়ে অ্যানলিনকে অ্যাটাক করতে নেয়। এরই মধ্যে জুন এসে সাপটিকে আঘাত করে আর সাপটি অ্যানলিনকে ছেড়ে জুনের দিকে তেড়ে আসে। জুন কৌশলে সাপটিকে সামনে এগিয়ে নিয়ে আসে
আর সাপটি জুনের পাতা ট্র্যাপে আটকে যায়। এভাবে করে জুন আরও একটি পাইথন ধরে ফেলে। এরপর অ্যানলিন সাপটিকে মারতে ছুটে আসে, কিন্তু জুন অ্যানলিনকে বাধা দেয় আর বলে একে মারলে বাকি সব সাপগুলো প্রতিশোধ নেবে। ডিরেক্টর দৌড়ে আসে আর বলে সাপটি প্লিজ মেরো না, তাহলে আমাদের সাপের উৎপাদন বন্ধ হয়ে যাবে আর ফ্যাক্টরি চলবে না। তখন আমরা বুঝতে পারি ডিরেক্টরও জুনদের সাথে মিলিত। এমন সময় চারদিকে ফ্যাক্টরিতে অ্যালার্ম বাজতে থাকে আর অ্যালার্ম শুনে সবাই ভয় পেয়ে যায়। ভেতর থেকে বাকিরা দৌড়ে বেরিয়ে আসে, তবে এরা জানে না ওদের পেছনে 2 মাথাওয়ালা পাইথনটি দৌড়ে আসছে। পাইথন চিয়ানকে অ্যাটাক করে আর তাকে মেরে ফেলে। ভয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু জুন আর বার্টিং সেখানেই লুকিয়ে সাপটির গতি পর্যবেক্ষণ করে। এটা দেখে জুন খুশি হয়ে যায়, কারণ এদের মেন টার্গেটই ছিল 2 মাথাওয়ালা সাপ। এবার সাপটি ওদের পিছু করে। সবাই আবারও অন্য আরেকটা গোডাউনে চলে আসে আর সাপটি সেখানেও হাজির। তখন সাপটি তার মুখ থেকে মৃত চিয়ানকে বের করে ফেলে। সবাই যে যার মতো পালিয়ে যায়। এরপর সাপটি ডিরেক্টর আর হুয়োর পিছনে চলে আসে। ওদিকে অ্যানলিন আর ঝাওকে দেখানো হয় ওরা একটি রুমে চলে আসে আর তারা বুঝতে পারে এই রুমে মানুষদের কাটা হয়। তখনই ডিরেক্টর আর হুয়ো পালিয়ে এখানেই চলে আসে। ডিরেক্টর নিজেও ঝুলানো মৃত বডি দেখে ভয় পেয়ে যায়। অ্যানলিন বলে এর মানে এই ফ্যাক্টরিতে মানুষ মেরে সাপের চাষ করা হয়। ডিরেক্টর বলে আমি সত্যি কিছুই জানি না কে এটা করেছে। তখন লুও সেখানে চলে আসে আর লুও বলে এটা আমি করেছি। সবাই লুয়োর কথা শুনে অবাক। লুও ডিরেক্টরকে একটা রিং দেখায় আর বলে এটা নিশ্চয়ই তোমার ওয়াইফের হবে। তখন ডিরেক্টর বুঝতে পারে তার ওয়াইফকেও লুয়োই মেরেছে। ডিরেক্টর রেগে লুয়োকে অ্যাটাক করে আর লুও ডিরেক্টরের পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দেয়। এটা দেখে বাকিরাও স্তব্ধ হয়ে যায়। এরপর লুও সবাইকে সত্যটা বলে দেয়। সে বলে আমি মানুষ মেরে তাদের মাংস সাপকে দেই আর এই কাজে আমাকে বার্টিংও সাহায্য করে। এমন সময় সেখানে বার্টিং আর জুনও এসে এই সব কথা শুনে ফেলে। জুন বার্টিংকে বলে তোমার এই সাহস কি করে হয়, কি করেছো তুমি শ্রমিকদের সাথে? বার্টিং বলে বস মানুষের মাংস খেলে সাপ দ্রুত বড় হয় আর আমি তাদেরই মেরেছি যারা আমাদের সত্যটা জেনে ফেলেছিল। এটা শুনে জুন অনেক রেগে যায় আর বার্টিংকে অনেক ভয়ানকভাবে মারে। এসব দেখে বাকিরাও ভয় পেয়ে যায়। এরপর জুন বলে তোমরা যখন সব জেনেই গেছো তাহলে আমাদের সাথে কাজ করো, এতে করে অনেক টাকা উপার্জন করতে পারবে। অ্যানলিন বলে মানুষের জীবনকে সিঁড়ি হিসেবে ব্যবহার করব না, তোমরা সবাই একটা পাগল। জুনের ইশারায় অ্যানলিন আর ঝাওকে বন্দি করে ফেলে সাপের টোপের জন্য। এটা দেখে ডিরেক্টর বলে আমাকে প্লিজ ওদের মতো করো না, কিন্তু জুন ডিরেক্টরকেই মেরে ফেলে। পরের সিনে দেখা যায় অ্যানলিন আর ঝাওকে একসাথে শিকল দিয়ে বাঁধা হয় সাপকে খাওয়ানোর জন্য। দুজনই শিকল ভাঙার অনেক চেষ্টা করে কিন্তু পসিবল ছিল না। বার্টিং তখন এসে অ্যানলিনকে মারতে থাকে। এটা দেখে ঝাও রেগে যায়। জুন উপর থেকে সব দেখে। জুন বলে ওদের শরীরে রক্ত ফেলো, আজই আমি 2 মাথাওয়ালা সাপটি ধরব। দুজনের বডিতেই রক্ত ঢালা হয় যাতে রক্তের গন্ধে সাপ চলে আসে। অ্যানলিন ঝাও অনেক ভয় পেয়ে যায়। এদিকে রক্তের গন্ধে দুদিক দিয়ে 2টি পাইথন ওদের খাওয়ার জন্য তেড়ে আসে। ঝাও তখন নিজের শিকল টেনে অ্যানলিনকে বাঁচিয়ে নেয় আর সাপ নিজেরাই আহত হয়। আবারও একটি সাপ চলে আসে। ঝাও অ্যানলিনকে বলে আমি মারা গেলে তুমি বাঁচতে পারবে। এটা বলে ঝাও অ্যানলিনের সামনে চলে আসে আর সাপটি অ্যাটাক করতে নেয়, কিন্তু এর আগেই জুনের রাখা ট্র্যাপে সাপটি আটকে যায়। ওদিকে আরও একটি সাপ চলে আসে অ্যানলিনকে খাবারের জন্য। ঝাও এটা দেখেই অ্যানলিনের সামনে দাঁড়িয়ে যায় আর ঝাওকে সাপটি পেঁচিয়ে ধরে কামড়াতে থাকে। এমন সময় 2 মাথাওয়ালা সাপটি এসে ওই সাপটিকে মেরে ফেলে। এটা দেখে জুন বার্টিং খুশি হয়ে যায়। অ্যানলিন আর ঝাওয়ের শিকল ছিঁড়ে যায় আর দুজনই পালিয়ে যায়। ওদের পালাতে দেখে বার্টিন বন্দুক নিয়ে যেতে নেয়, তবে জুন বার্টিংকে থামিয়ে দেয় আর সাপটির উপরে জাল ফেলে দেয়। এরপর জুন প্ল্যান করে আর এবার হুয়োকে কাজে লাগানোর সময়। হুয়োর হাত দুটো বেঁধে তার কাঁধে রক্ত ভরা ব্যাগ বেঁধে দৌড়াতে বলে। ব্যাগ থেকে রক্ত পড়া গন্ধ পেয়ে সাপটি হুয়োকে ফলো করে। তখন বার্টিং জুনকে বলে এবার আমরাও হয়তো মারা যাব। জুন বলে বাজে কথা বন্ধ করো আর সাপটিকে ধরতে ট্র্যাপ রেডি করো।
কিন্তু এই সাপটি ছিল অনেক শক্তিশালী, সবগুলো ট্র্যাপ ছিঁড়ে ফেলে। অবশেষে একটা ট্র্যাপে সাপটি আটকে যায়। জুন আর বার্টিং রশি দিয়ে সাপটিকে বেঁধে ফেলে। এই সুযোগে বার্টিং জুনের পিছে ছুরি ঢুকিয়ে নিজেকে মারার বদলা নেয়। তখন জুন আর বার্টিনের মধ্যে লড়াই লেগে যায়। বার্টিং জুনকে মেরেই ফেলবে, তখন জুন লোহা দিয়ে বার্টিংকে বাড়ি মেরে দেয়। এরপর দুজনই লড়াই করতে করতে নিচে পড়ে যায়। বার্টিং মারা যায় আর জুন বেহুশ হয়ে যায়। ওদিকে লুও লুকিয়ে থাকা হুয়োকে ধরে আনে জুনের কাছে, কিন্তু জুন তো সেখানে ছিল না। এমন সময় দুই মাথাওয়ালা সাপটি রশি থেকে মুক্ত হয়ে যায় আর লুয়োর সামনে চলে আসে। সাপটি লুয়োকে কামড়ে মেরেই ফেলে। অন্যদিকে অ্যানলিন আর ঝাওকে দেখানো হয়। ঝাও অনেক আহত হয়ে পড়ে। তখন অ্যানলিন মেয়ের কথা চিন্তা করে কেঁদেই ফেলে আর সাপটিকে শেষ করতে ঝাওকে রেখেই এগিয়ে যায়। যেখানে অ্যানলিন দেখে সাপটি হুয়োকে পিছু করছিল। সাপটি যখনই হুয়োকে মারতে নেবে ঠিক তখনই অ্যানলিন সাপটিকে কুড়াল দিয়ে বাড়ি মারে। এতে করে সাপটির একটি মাথা কেটে যায়। সাপটি এখন অনেক রেগে ছিল আর দুজনেরই পিছু করে। ভয়ে অ্যানলিন আর হুয়ো ভিতরে লুকিয়ে পড়ে। অ্যানলিন আর হুয়ো প্ল্যান করে সাপটিকে ফাঁসানোর। হুয়ো সাপটিকে ইশারা করে নিজের দিকে, আর এই সুযোগে অ্যানলিন একটি যন্ত্র দিয়ে সাপটিকে ঘুরিয়ে দেয় আর হুয়ো বেঁচে যায়। তারা সাপটিকে জ্বালিয়ে দেওয়ার প্ল্যান করে, কারণ নিচেই রাখা ছিল কেরোসিনের ড্রাম। তবে এমন সময় জুন এসে হুয়োকে আঘাত করে আর অ্যানলিনকে ধাক্কা মেরে দেয়। অ্যানলিন তখনও ঝুলে ছিল। অ্যানলিনকে ফেলে দিতে জুন বাড়ি দিতে নেয়, আর তখনই দূর থেকে জুনকে কেউ পাথর ছুঁড়ে দেয় আর দেখা যায় এটা ঝু, মানে অ্যানলিনের মেয়ে, আর সে বেঁচে ছিল। তখনই হুয়ো উঠে জুনকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে। অ্যানলিন কোনোভাবে উপরে উঠে আসে আর মেয়েকে জড়িয়ে ধরে। হুয়ো বুঝতে পারে সে যা করেছে ভুল ছিল, তাই নিজের ভুল শুধরাতে লাইটার জ্বালিয়ে দেয়। পুরো গোডাউনে আগুন লেগে দুজনেই পুড়ে যায়, সেই সাথে দুই মাথাওয়ালা সাপটিও। নেক্সট সিনে দেখা যায় অ্যানলিন, জুয়ো আর ঝাও মিলে এই ফ্যাক্টরি থেকে বেরিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর মুভি এখানেই শেষ হয়ে যায়। 这进厂里怎么遇着事？是什么？ ফ্রেন্ডস, মুভি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।